বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত হরিদাস নামের এক গরিব চাষি। ফসল ফলালেও ভাগ্যের পরিহাস, তার ঘরে সবসময় দারিদ্রতা, জমিদারের সুদের বোঝা আর একদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে জীবন যেন অনন্ত লড়াই। কই গো, শুনছো? এসো, খাবারটা খেয়ে যাও, অনেকক্ষণ তো এসেছো মাঠে। হ্যাঁ হ্যাঁ, আসছি রে শ্যামলী। বুঝলি রে শ্যামলী, জানি না পুজোটা কেমন কাটবে, খুবই চিন্তা হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে। ফসলে তো এই অবস্থা, মাঠে খেটে খেটে প্রাণটা যায় যায় অবস্থা। তুমি চিন্তা করো না তো, এখন খেয়ে নাও। বাড়িতে গিয়ে আমাকে আবার ভাত রান্না করতে হবে, মা নিশ্চয়ই কিছু একটা করবে। জমিদারের টাকা দিতে হবে, কি করে কি হবে? মা কি আমাদের কথা শুনছে রে শ্যামলী? অবশ্যই মা আমাদের কথা শুনছে, তুমি দেখো মা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবে। হরিদাস খাবার খেয়ে সে তার কাজে পুনরায় লাগে, মাঠে কাজ করতে থাকে সেই ফসলের আশায়। বলছি গোপাল, তোর এবছর পূজায় কটা জামা প্যান্ট হয়েছে রে? এই কথাটা শুনে গোপালের মনটা খারাপ হলো, তবুও গোপাল হাসি মুখে বলে, না রে বন্ধু, আমার এখনো জামা হয়নি, আমার বাবা বলেছে কিনে দেবে। ও আচ্ছা আচ্ছা, বুঝলি গোপাল, আমার তো দুটো জামা হয়ে গেছে। এই বলে দুই বন্ধু চলে যায়। আহা, সারাদিন খেটে খেটে প্রাণটা অষ্টাগত হয়ে গেল, ধান দাঁড়ালো না ঠিক মতন। এবছর যদি আবার ফসল নষ্ট হয়, তবে বাচ্চাদের মুখে ভাত তুলে দেব কি করে? হতাশ হলো না, মা দুর্গা সব দেখছেন। উনি তো শান্তির প্রতীক, হয়তো তার ইচ্ছেতেই এমন কষ্ট দিচ্ছেন, কিন্তু পরে নিশ্চয়ই আশীর্বাদ করবেন। বাবা, পুজো তো আসছে, আমরা সহপাঠীরা সবাই নতুন জামা পরছে, আমি কি একটা পাবো না শাড়ি বা ফ্রক? বাবা, আমি চেষ্টা করব, তবে যদি না হয় মনে কষ্ট করো না। মা দুর্গার সামনে পরিষ্কার মনে দাঁড়ানোই আসল কথা। বাবা, আমি অঞ্জলি দিতে যাব না? নিশ্চয়ই যাবি, মা দুর্গা সবার মা, তোদেরও। শিউলির সুবাসে সাদা মেঘে ভরা গ্রাম জেগে উঠল, সবাই ব্যস্ত হয়ে গেল দুর্গাপুজোর আয়োজন নিয়ে, কিন্তু হরিদাস, তার চোখে শুধু অনিশ্চয়তার ছায়া। বাবা, মা দুর্গার হাতে অস্ত্রগুলো দেখেছো? সিংহটা কি ভয়ঙ্কর! হ্যাঁ রে, মা আসছেন অশুভ দমন করতে, শুধু গ্রামে নয়, আমাদের মন থেকেও দুঃখ দূর করবেন একদিন। চাঁদার খাতায় তার নাম নেই, তবুও সে মায়ের ভক্তিতে ভরপুর। ওই দেখো, হরিদাসেরা গরিব, তবু এসেছে অঞ্জলি দিতে। নতুন জামা না থাকলে কি করে মাকে প্রণাম দেবে বলো তো?
লজ্জা করিস না শ্যামলী, মা দুর্গার কাছে ভক্তিই আসল সম্পদ। এ মা দুর্গা, আমার কিছু চাই না, শুধু আমার ফসল যেন ভালো হয়, আমার সন্তানদের যেন খেয়ে পড়িয়ে মানুষ হতে পারে। মাতার আগমন বার্তা। হরিদাস দা, বলছি যে তুমি মাঠে কেটে চাল পৌঁছে দাও লোকের বাড়িতে। তোমার কষ্ট মাকে এটা দেখতে পারে, তাই আমরা ভেবেছি তোমার পরিবারকে যেন পুজোতে খুশি রাখা যায়। এটা নাও। এত দামি জিনিস আমরা এটা কিভাবে নেব? এগুলো আমরা দিচ্ছি না, মা দুর্গা দিচ্ছে, তিনি সবারই মা। তোমাদের হাতে যেন মা নিজেই আশীর্বাদ পাঠালেন, আমি আজ নতুন করে বাঁচতে শক্তি পেলাম। দেখো দেখো, ওরা আজ নতুন রূপে এসেছে। মা দুর্গা সত্যিই সবার মা, ধনী গরিব কারো ভেদাভেদ নেই। আজ আমি বুঝলাম, মা কেবল প্রতিমা নন, মানুষের ভালোবাসার সহানুভূতি আর ঐক্যর মধ্যে তিনি বেঁচে আছেন। জয় মা দুর্গা। মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। সেই বছর সত্যি হরিদাসের জীবন পাল্টে গেল। ফসল হলো বাম্পার, সংসারেও ফিরল সুখ। কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল বিশ্বাস। যেখানে মানুষের ভালোবাসা আছে, সেখানেই দেবীর আবাস। এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে তোমরা আমাদের বাংলা দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো।